আপনারা অবগত আছেন 1995 সনে যখন আমাদের এই শাস্তাগঞ্জ পুরান বাজার নবীন থিয়েটার গঠন হয়, তখন আমার শ্রদ্ধেয় কাকা উনি ছিলেন নবীন থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক, আমি ছিলাম সাধারণ সম্পাদক, সবার সর্বসম্মতিক্রমে। এই স্মৃতিটা কিন্তু আমরা ধরে রাখছি। আমরা যতদিন শাস্তাগঞ্জ নবীন থিয়েটার থাকবে, আমাদের উনি অত্যন্ত আপনজন হয়ে আমাদের মধ্যেই থাকবে। আর আজকে যারা আসছেন সবাই আমাদের আপনজন, সবাই আমাদের নবীন থিয়েটারের মধ্যেই থাকবেন। এই আশা বিশ্বাস যতদিন পৃথিবী থাকবে আমাদের এই বিশ্বাস থাকবে। তো এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন জনাব মনোজ কান্তি দাস চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, কোম্পানিগঞ্জ সিলেট। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে সঠিক সময়ে উপস্থিত না হওয়ার জন্য। এই যে কারণে আমার লেট হয়েছে সেটা হচ্ছিল আমাদের ওই জমি সংক্রান্ত বিষয়ে মাপযোগ দেওয়ার উনি সকালে আসার কথা ছিলেন, আসছেন উনি 3:30টার দিকে। ওই আমার যে কারণে সিলেট থেকে আসা এবং টাইমটা মানে ওনার সাথে মেনটেন করেছিলাম, ওই এই কারণেই দেরি হয়। এখনও মাপযোগ চলতেছে। তাই আমি দেখলাম যে এইটা তো আমি যেহেতু আমি মুখ দিয়ে কথা বলেছি, কথা দিয়েছি, আর কথার যদি মূল্যায়ন না রাখি তাহলে তো সব কিছুই শেষ। আজকে এই নবীন থিয়েটার সম্মানিত সভাপতি আর যিনি প্রধান অতিথি, যার হাত ধরে আমি ডিমান্ড এবং সাপ্লাইয়ের সূত্র শিখা, সেই ডিমান্ড সাপ্লাইয়ের মানে যার হাত ধরে আমরা শিখেছি, আজকে ওনার সম্মুখে আমি যে কথা বলবো সেই দুঃসাহসটুকু আমার নেই। উনি আমার শ্রদ্ধেয় স্যার। আজকে আমি ওনারই ছাত্র হয়ে মানে আমি গত এই এপ্রিলে 24শে এপ্রিল আমি ফুড সেফটির উপরে পিএইচডি করি। আর সেই সুবাদেই আজকে আমার মানে যখন আমি স্যারকে দেখতে পেলাম এখানে, মানে আমার আসলে অত্যন্ত ভালো লাগতেছে। আর এই জন্মটাই কিন্তু মানে নবীন থিয়েটারের। আমরা যখন এই নতুন বাজার আর পুরান বাজার, আমরা সবাই আমি মানে ছাত্র ছিলাম, একটা প্রাইমারি স্কুলের টিচার ছিলাম, তখন হাত ধরে আমি মানে যারা আমরা সংস্কৃতি মনা ছিল এখানে পুরাতন যারা আছে প্রায় মোটামুটি অনেকে আছে, সে হাত ধরে এই থিয়েটার প্রতিষ্ঠা করা। যাই হোক, মধ্যে একটা আমাদের মানে শূন্যতা, মানে এই তাদের সাথে আমাদের একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। ওই আমি চাকরি সুবাদেই বিভিন্ন জায়গায় মানে ট্রান্সফার হয়ে মানে এই সরকারি চাকরিতে যখন যোগদান করি, তারপর থেকেই তাদের সাথে দূরত্ব। সেই দূরত্বর সুবাদে এতটুকু যোগাযোগ রাখতে পারেনি যখন মানে রেণু তার যথেষ্ট ধৈর্য, শ্রম, মেধা এবং বিজন যারা আছে স্যার, তারা প্রত্যেকেই এই শ্রম মেধা দিয়ে সংগঠনটাকে টিকিয়ে রেখেছেন দীর্ঘদিন ধরে। আমি এই থিয়েটারের পক্ষ থেকে তাদেরকে প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর সর্বশেষ সবচেয়ে মানে আমি আসলে যেহেতু আমাদের সামনে আমাদের মাগরিবের নামাজেরও সময় হয়েছে, আমি শুধু এই থিয়েটারের মানে সেটাকে শুধু নাটক মঞ্চস্থের মধ্যে নয়, নাটক হচ্ছে সমাজের দর্পণ। আমার নিজের চেহারাটা যেভাবে আমি আয়নায় দেখতে পাই, সমাজকেও আমরা তদ্রূপ নাটকের মধ্যে দিয়ে আমরা মানে এর প্রতিবিম্ব আমরা তুলে ধরতে পারি। দর্পণ হিসেবে আমরা কি কথা থামিয়ে দেব? এই নাটকটা হচ্ছে সমাজের মানে আমাদের এই প্রতিবিম্ব। তাই সমাজকে বদলে দেওয়ার জন্যই আমাদের এই মূল মন্ত্র ছিল তখনই নবীন থিয়েটার। আর আমরা সরকারের বিভিন্ন ছোটো ছোটো প্রোগ্রাম আছে, ছোটো ছোটো যেগুলা মধ্যে দিয়ে আমরা মানে ইউটিউবেও আমরা এখন তো আমরা মানে সম্পূর্ণটা চলে গেছে আইটি মানে সেক্টরে। ইউটিউবের মধ্যে দিয়ে সমাজে ছোটো ছোটো নাটক যদি আমরা এইগুলো আমরা এই যে সমাজ পরিবর্তনের যে মানে মূল মন্ত্র হিসাবে যে আমরা গুচ্ছ নাটিকা, ছোটো নাটিকা, এগুলো আমরা ইউটিউবের মাধ্যমে আমরা সমাজকে ছড়িয়ে দিতে পারি। এই ছড়িয়ে দেওয়ার মধ্যে সমাজকে আমরা বদলে দিতে পারি। তাই এই নবীন থিয়েটার উত্তর ভবিষ্যৎ শ্রীবৃদ্ধি কামনা করে এবং আমরা এই সবাই এক যুগে এবং এই চলবে কেমন করে সংগঠনটা, সেই আমরা সবাই যদি আমাদের এই সমিতির সদস্য এবং একটা মাসিক চাঁদা নির্ধারণ করার মধ্যে দিয়ে ওনার টাকা পাবে কোত্থেকে,
আমি মনে করি একটা এই সবার এই সদস্যদের প্রতি আমরা যে জায়গায় নিয়ে থাকি প্রতি মাসে একটা চাঁদা নির্ধারণ করে এই সমিতি মানে এই থিয়েটারটাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন, আর যা সমাজকে বদলে দিবে। আমি আর মানে আমার কথা বাড়াবো না, যেহেতু এখন সামনে আজানও পড়তেছে। আমরা প্রত্যেকেই মানে থিয়েটারের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমার আলোচনা এখানে ইতি টানো। সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ।